শুভ সকাল বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখানেই আছো আশা করি সকলে খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কলকাতার দ্বিতীয় দিন আমাদের, মানে দ্বিতীয় সকাল আর কি। তো আজকে দ্বিতীয় সকালে আবার আজকে দ্বিতীয় দিনে আজকে আমাদের আবার বাড়ি ফিরে যাওয়ার কথা। তো সেই জন্য সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। আর সকালের ভিডিওটা আর কিছু শেয়ার করা হয়নি। চা জল আমাদের সব কিছু খাওয়া হয়ে গেছে। আর এখন সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি, যেহেতু বাড়ি যাব, তো সেই জন্য সবজি কাটছি। তো চলো পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে কুমড়োটা দেখো নিয়ে এসেছিলাম, কুমড়োটা আজ 3-4 দিন হলো কাটা আছে। তো এই যে ভিতরের এই অংশটা না নষ্ট হয়ে গেছে। এমনি ওটা ভালো আছে, কুমড়োটা ভালো আছে, শুধু এই অংশটা কাটা হয়ে গেছে। আর আজকে সম্পূর্ণ নিরামিষ করবো আমরা, সম্পূর্ণ নিরামিষ করবো। আর পটল ভাজা করবো, এসব করবো। আজকে শুধু কুমড়ো সবজি হবে? ওই যে কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি করব, মুগ ডাল করেছি, পটল ভাজবো, একটু আলু ভাজবো, ব্যাস। আবার কি লাগবে বলো। রান্না বসে গেছে, আর ডালটা নামিয়ে এখন যে আলু ভেজে নিচ্ছি অল্প একটু, যেহেতু একবার খাওয়া তো, দুজন একবার খাবো। তো দেখো যা আলু ভাজা করেছি এতেই কিন্তু হয়ে যাবে আমাদের। আর এখানে এসে পটল ভাজা করব, আর একটু কুমড়ো ভাজবো। আর এখানে আলু পটল কুমড়োতে একটা সবজি করবো, ব্যাস। আর করেছে মুগ ডাল, মুগ ডালটা ওখানে আছে। দেখো এখন কুমড়োগুলো দিলাম, কুমড়ো ভাজা করে নেবো আর পটলটা ভাজা করে নেবো। আর এই যে এখন সকালে খাবো আলু সিদ্ধ। আর এই যে দেখো মুগ ডাল করেছি, তো মুগ ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবো। আর এখানে ভাত। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে শুয়েছিলাম বলতে ফোনে সব ভিডিও, এখানে যেহেতু 5G নেট, আমাদের তো 5G নেট গ্রামে চলেই না। তো এখানে 5G নেট বলে সব চ্যানেলে ফেসবুকে মানে অনেকগুলো করে শর্ট টর্ট সব কিছু আপলোড করেছি। ভিডিও বেশি আপলোড করিনি, ভিডিও একটাই করেছি। আর শর্ট অনেক কিছু অনেক আপলোড করে রেখেছি। তো সেই সব করতে করতেই দেখি 3টে বেজে গেছে। আর যেহেতু আজকে সকালে রান্না হয়ে গেছে, তো সকালে তো ভাত খেয়েছিলাম আমরা, ডাল আর আলু সিদ্ধ দিয়ে সিদ্ধ ভাত এক মুঠো খেয়েছিলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে। আর রান্না হয়ে আছে বলে কি আর চাপ নেই, দুজনে মিলেই ওই ফোন নিয়ে বসে আছি। তো এই করতে করতে 3টে বেজে গেছে। এখন আবার স্নান টান করে আসলাম, আর ওই যে ঠাকুরকে ধুতে গিয়েছি। আর ও খেতে বসেছে, ও আগে স্নান করেছে, ও খেলেই মানে স্নান করলেই খিদে পেয়ে যায়। তো নিয়েই খেতে বসে গেছে, ওর খাওয়া প্রায় শেষ। এখন আমি খেতে বসবো। তো চলো আজকে তো নিরামিষই রান্না করেছিলাম, তোমাদেরকে বললাম। তো কী কী রান্না করেছে একটু শেয়ার করে আমিও খাই। প্রথমেই দেখাই খুব একটা মানে ভালো জিনিস, যেটা খাওয়া সব থেকে ভালো, অনেক গুণ, যেটা হলো কুমড়োর বীজ। এখন আমরা ফেলি না, আগে ফেলে দিতাম, এখন আর ফেলি না। আর কলকাতায় ফেলা তো কোনো প্রশ্নই ওঠে না, কারণ কলকাতাতে কি গ্রামের মতো তার অ্যাভেলেবেল সবজি নেই। গ্রামে বাজার না করলেও এত সবজি হয়, আমরা খেয়ে উঠতে পারি না। আর এখানে দেখো আলু কুমড়ো পটল দিয়ে একটা সবজি হয়েছে। আর এই যে মুগ ডাল, ওর যেহেতু খাওয়া হয়ে গেছে, শুধু আমার জন্যই আছে সব। আর এখানে পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, আলু ভাজা, আর ভাত আছে। পটল ভাজা নাও নি অল্প। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 6টা। আর শুয়েছিলাম বলতে ওই যে ফোন দেখছিলাম, ফোনে কাজ করছিলাম। আর এখন চা করে নিয়ে আসলে, এই যে চা, আর এই যে চা নিয়ে আসলেন উনি। তো এখন আমরা সবাই মিলে চা খাবো। সবাই মিলে বলতে এই যে দুজন আছে, আর আমাদের একটা দর্শক আছে, এই যে হাই কর, হাই। কি ওটা হাতে? গাড়ি। তো যাই হোক চলো এখন একটু চা খাবো। চা খেয়ে ভাবছি একটু বেরোবো। সারাদিন ঘরে আছি তো, আর সারাদিন ফোন নিয়ে আছি, মানে শরীরে যেন একটা অস্বস্তি আসছে, ভালো লাগছে না। তো একটু শ্যামবাজারের দিকে যাবো, একটা জিনিস নেওয়ার আছে। তো এখন যাই দেখি। তো চলো চাটা খাই। এতখানি করে চাটা কিছু মনে করেছি, আবার সকালে দুধ নিতে হতো। জলের মতো চা, কোনো আন্দাজ নেই, কিছু নেই। সাতটা 10টা 20 পৌঁছে যাবো। আমি যাবো না, তুমি যাবো। এমনিতে ভালোভাবে 6টার মধ্যে ঢুকে পড়ি। আবার কি 12টায় যাবো। হ্যাঁ, তাড়াতাড়ি বললেই হলো। এই চা আমি খাবো না।
তো দেখো ঘর থেকে বেরিয়েই আগে ঢুকলাম ফার্মেসিতে, অ্যাপোলো ফার্মেসিতে। এটা আমাদের ঘরের কাছেই। তো আসতে যদি রাত হয়ে যায়, রাত হয়ে গেলেও কি ফার্মেসি অনেকটাই খোলা থাকে, তবু প্রথমেই তোমাদের দাদাভাই বললো আগে ওষুধগুলো নিয়ে নেওয়াই ভালো, কারণ ওষুধটাই তো আমার জীবনে বেঁচে থাকার মূল মানে সম্পদ বলতে পারো, মূলধন আর কি বেঁচে থাকার জন্য। তো এখানে দেখো ওষুধ টষুধ সব নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমরা যে কাজটাতে এসেছিলাম সেটা তোমাদেরকে খুলে বলি। সেখানে কিন্তু আমার মনে হয় আর ভিডিও শ্যুট করা হয়নি। তো গিয়েছিলাম এখানে শ্যামবাজারে যে গান্ধী মার্কেট আছে ফোনের, তো সেখানে গিয়েছিলাম যে একটা ব্লুটুথ মাইক্রোফোনগুলো নেব বলে, কারণ আমি যে নতুন ফোনটা নিয়েছি ওখানে ওই মানে কর্ড দেওয়া যে মাইক্রোফোনগুলো ওটা আমার আছে, কিন্তু ওটাতে হয় না। তো মাইক্রোফোন দেখলাম দুটো একটা দোকানে, যাই হোক পছন্দ হলো না, তো সেটা নেওয়া হয়নি। তো তারপরে আসলাম এটা স্টাইল বাজার। তোমাদের দাদাভাই বললো চলো একটু ঘুরে আসি, একটু এসির ঠান্ডা হাওয়া খেয়ে আসি, কারণ আমাদের তার ঘরে এসি নেই। যদিও এখন আবহাওয়া খুবই ঠান্ডা, এখন আর সেই গরম নেই, কারণ টানা বৃষ্টি। তো যাই হোক, গিয়ে কি আর শুধু আর এসির হাওয়া খাওয়া হয় বলো। তো স্টাইল বাজারে ঢুকলাম, আবার একটু কেনাকাটাও হয়ে গেল। কেনাকাটা আমার আর কিছু নেই, অদ্রিজার আর তোমাদের দাদাভাই। তারপরে বাড়ি চলে আসলাম। ওই তো ফ্লিপকার্টে যেরকম থাকে এখানেও সেরকমই হলো। তো একটুখানি বার হয়েছিলাম, তো এখন বেজে গেছে 10টা। আমরা বার হয়েছি মনে হয় 7:30টার দিকে হবে, 7:30টারও বেশি হবে নাকি, ওরকম টাইমেই হবে। তো গিয়েছিলাম শ্যামবাজারে, যেটা উদ্দেশ্য গিয়েছিলাম সে জিনিসটা হয়নি, সেটা আর নেওয়া হয়নি। বাদবাকি 2-1টা টুকরো টাকরা কেনাকাটা করে বাড়ি গিয়েছিলাম। যে একটা ওই ব্লুটুথ মাইক্রোফোনগুলো, মানে আমি যে নতুন ফোনটা নিয়েছি এটাতে ওই কর্ড দেওয়ার ওটা নেই, মানে ওয়্যারলেসটা নিতে হবে, মানে কী বলে ব্লুটুথ নিতে হবে। তো এখানে যে গান্ধী মার্কেট, যেটা ফোনের মার্কেট আছে শ্যামবাজার, তো ওখানে গিয়েছিলাম, কিন্তু দুটো একটা দোকান একটু দেখলাম, ভালো পছন্দ হলো না, তো ওটা আর নেওয়া হলো না। তারপরে তোমাদের দাদাভাই ওখান থেকে একটা ওর ফোনে ফ্লিপ কভার লাগিয়ে নিল, আর তারপরে আবার চলে গেলাম স্টাইল বাজার। কী করবো, রাস্তায় ঘুরছিলাম, তো প্রথমত গেলাম যে না একটু ঘুরবো, একটু বেশ এসির হাওয়া টাওয়া খেয়ে চলে আসবো। এবার গেলেই কি মানে মানুষের নজর জানা যায়, বিশেষত মেয়েদের, মানে পোশাক আশাক দেখলে কিছু না কিছু কিনতেই মনে হবে সেটা। তো যদিও আমার কিচ্ছু নিই না, আমি অদ্রিজার জন্য দুটো জিনিস নিয়েছি। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে ওটা দেখিয়ে দিই একবারে, চলো দেখাই। শপিং মলে আবার একটা জিনিস কিনলে তার আবার ব্যাগের দাম আবার বেশি, ওই জন্য আমরা আর ব্যাগ নিইনি। এটা যেহেতু হাতে ছিল ব্যাগটা, ফালতু আবার 5 টাকা 7 টাকা দিয়ে 10 টাকা দিয়ে ব্যাগ নিয়ে কী করবো। তো অদ্রিজা এখন টিউশন যেতে গেলে অনেক জামা কাপড় লাগে, আর মেয়ে আমার আসেনি, তো বারবার বলছিল মামার জন্য কিছু নিয়ে আসবে। তো এই যে দেখো একটা এমনি 3/4 যে প্যান্টগুলো হয় এমনি টিউশন করতে যাওয়ার জন্য, তো এই প্যান্টটা নিয়েছি, একটু ডিপ কালার নিয়েছি। ও না খুব মানে নোংরা করে, তো এটা মানে অতটা নোংরাটা একটু বোঝা যাবে না, ওই জন্যই নিয়েছি। আর এই গেঞ্জিটা আমার একটু পছন্দ হলো, এই যে দেখো, হ্যাঁ। তো এই দুটোই নিয়েছি, আর একটা জিনিস নিয়েছে তোমাদের দাদাভাই। তো এই যে দেখো এই ব্যাগগুলো, এই ব্যাগটা একটা নিয়েছে, এটা এমনি কি ঘুরতে টুরতে গেলে কোথাও গেলে লাগে। হ্যাঁ এমনি এটা আসলে আমরা যেরকম কলকাতায় আসছি তো লাগে এরকম, যে একটু মোবাইল, একটু পার্স, একটু এইরকম কিছু রাখা। তো এইটা পছন্দ হলো, এটাই নিল। আর মেডিসিন, আমাদের মেডিসিন ছাড়া তো জীবনে কিছু নেই। তো আমার অনেক মেডিসিন যা যা লাগে সেই সব শেষ হয়ে গেছে, সেগুলো নিয়েছি। আর ওই অ্যাপোলো থেকে নিয়েছি 4 ক্লিনার আর 2টো পেস্ট। আর এই যে ওইখানে দেখো, ওখানে একটা তরকা নিয়ে আসলাম, এখন খাবো। আর এই যে 500 আটা নিয়ে আসলাম, রুটি বানাবো খাবো, ব্যাস এতটুকুই কেনাকাটা। আর ভদ্রলোক এসে বসে পড়েছেন হাত পা না ধুয়ে। দেখো রুটি বানাচ্ছি, কিন্তু গ্যাস নেই না, ইন্ডাকশানে খুব একটা ভালো হয় না, তবু যা হয় দোকানের থেকে অনেক বেটার হয়। গ্যাসে হলে রুটিটা খুব সুন্দর হয়। খেয়েছে, হ্যাঁ 1 প্লেট মানে ডিম তরকা নিয়েছিলাম, আর দুপুরের একটু সবজি ছিল। আর এই যে রুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেতে বসেছে, আর আমি এখন খাবো। তো চলো ওকে তরকাটা তুলে দিই। রুটি তরকাটা খাচ্ছি ঠিক আছে, রুটি তরকা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। কিন্তু আমি নয়, আরও একজনও খুব পছন্দ করে, সেটা হলো অদ্রিজা। অদ্রিজা রুটি তরকা খেতে এতটাই পছন্দ করে
যে খেতে বসে খুব মনটা খারাপ লাগছে যে অদ্রিজা নেই আর রুটি তরকা খাচ্ছি, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি আসতে, আর বাড়িতে রাত্রিতে তো কিছু খেতে হবে, রাত্রিতে সেইভাবে আর কিছু ছিল না, আবারও হয়তো করতে হতো ভাত। তো ভাত আর ভালোও লাগছে না, দুবার খাওয়া হয়ে গেছে আজকে ভাত। তো ভাবলাম রুটি করবো, এবার রুটিটা খাবো মানে কার সঙ্গে, ওই জন্যই তরকাটা নিলাম। তো যাই হোক, মনটা খারাপ লাগলেও কিছু করার নেই, নিজেদেরকে খেয়ে বাঁচতে হবে, তাই না? তো চলো, এই রাতের খাবার খেতে খেতে ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট পরবর্তী ভিডিও করতে কিন্তু উৎসাহ দেয়। আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো চলো, আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি।